আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য অথেন্টিক আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। চিংড়ি বোনা। চিংড়ি বোনা অনেকে অনেক রকম করেছে। আজকে আমি আমার প্রচেষ্টা যেভাবে করেছি, অনেকেরগুলা খেয়েছেন, এখন আমারগুলা ট্রাই করতে মন চাইলে আমার উপকরণগুলো নিয়ে ট্রাই করতে পারেন। অনেক সুন্দর লোভনীয় এই চিংড়ি বোনাটা হয়েছে। দেখুন, মাশাল্লাহ, আমার চিংড়ি বোনাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা টেস্টি হয়েছে। আপনারাও বাসায় এইভাবে পরিবারের জন্য, গেস্টের জন্য রান্না করতে পারেন। তো চলুন দেখি এই এই চিংড়ি বোনাটা কীভাবে করা হয়েছে। প্রস্তুত প্রণালীতে চলে যাই। দেখুন, আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি। আজকে চিংড়ি বোনা করব। দেখুন, আমি মাঝখান থেকে আমি লিংসটা যেটা আছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। সবগুলোকে আমি এভাবে করে ক্লিন করে নিয়েছি। দেখুন তো, আর আমি এই লেচের মাথাটা রেখেছি, আর মাঝখান থেকে এইগুলা ফেলে দিয়েছি। সবগুলোকে আমি এভাবে ক্লিন করে নিয়েছি। আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য 1 চামচ করে আর আধা চামচ করে লবণ, আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য, আর আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে একটু ম্যারিনেশন করে নেব। দেখুন, আমি সবগুলাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেশন করে রাখছি 10-15 মিনিটের জন্য। আমি দেখুন এভাবে করে আমি ভালো করে সবগুলো মাছের গায়ে ঢুকে যায় সেভাবে করে আমি ম্যারিনেশন করে রাখছি। দেখুন, এখন 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন দেখুন, আমার ম্যারিনেশন করা চিংড়িটা দিয়ে দিচ্ছি। আমি এক এক করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এভাবে করে চিংড়িগুলো সবগুলো আমি পরে বেশটাকে এভাবে করে ভেজে নেব। এভাবে করে আমি পরে বেশটাকেও ভেজে নেব। এভাবে করে দিয়ে যাচ্ছি। একটু লাল হয়ে গেলে দেখুন এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরপরের বেশটাকেও আমি এভাবে করে বুনে নেব। আর আমার এইসব উপকরণগুলো সবগুলো আমি ডেসক্রিপশান বক্সে কাপের মাপসূত্র দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি। দেখুন, মাশাআল্লাহ, আমার চিংড়ির কালারগুলো অনেক সুন্দর এসছে। এভাবে লাল লাল করে আমি বুনে নিব। এরপরের বেশটাকেও আমি এভাবে করে বুনে নেব। দেখুন দেখুন এভাবে করে লালচে করে বুনে আমি উঠিয়ে নেব। এরপরের বেশটাকেও আমি এভাবে করে বুনে নেব। দেখুন দেখুন আমার চিংড়ির কালারগুলো কতটা সুন্দর এসছে। দেখুন, আমার চিংড়ি বোনাগুলো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারগুলো। এখন আমি একটা একটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে আপনারা চিংড়ি বোনা করলে অসম্ভব টেস্টি একটি চিংড়ি বোনা হবে। ওই আমি একটা একটা করে সবগুলো বুনে নিচ্ছি। এরপরে বেশটাও বুনে নিব। এখন আমি এভাবে করে সবগুলো চিংড়িগুলো বুনে নিচ্ছি। দেখুন, লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসছে। এখন আমি এই তেলের মধ্যে এই চিংড়ির মশলাটা কষাই নেব, আর একটু তেল দেব। দেখুন, মাশাআল্লাহ, আমার চিংড়িগুলো বোনানো হয়ে গেছে। এখন আমি আবার তেল বসাবো চিংড়ির রান্নার জন্য।
দেখুন আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ভুনে নেব, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভুনে নেব। বেশি বুনবো না, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভুনে নেব। দেখুন আমার পেঁয়াজটা নরম হয়ে আসতেছে। আমি এখন অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। দেখুন পেঁয়াজটা নরম হয়ে আসতেছে, বেশি ভুনবো না, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন এগুলা দিয়ে আমি একটু ভুনে নেব। একটু ভুনে নিব, বেশি ভুনা লাগবে না, একটু ভুনে নেব ভালো করে। ভুনা কাঁচা গন্ধটা চলে গেলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। দেখুন এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 2 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, এগুলা দিয়ে দিব। দেখুন এখানে 2 চামচ মরিচ গুঁড়া নিয়েছি, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটু ভালো করে ভুনে নিব আমি। এরপরে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি, পেঁয়াজকে ব্রেস্তা বানিয়ে একটু নারকেলের দুধ দিয়ে আমি ব্রেস্তা বানিয়ে নিয়েছি, মশলা বানিয়ে নিয়েছি, ফাইন গ্রেভি বানিয়ে নিয়েছি। দেখুন আমি একটু নারকেলের দুধ দিয়ে আমি এই ব্রেস্তাকে ফাইন ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখুন এটাও দিয়ে দিচ্ছি, পুরাটা দিয়ে দিয়েছি। আমি আর একটু নারকেলের দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজের ব্রেস্তাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি নারকেল বাটা 1 কাপ নারকেল বাটা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর একটু নারকেলের দুধ আছে, এটাও দিয়ে দেব। দেখুন একটু ভুনে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ নারকেলের দুধ নিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখন একটু দুধ দিয়ে, বেশি পানি দিচ্ছি না, আমি 1 কাপের নারকেলের দুধ নিয়েছি, দুধ দিয়ে আমি বাটিটাও দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে আমি এই চিংড়ি বোনাটা করছি। দেখুন একটু কষে আসলে আমি চিংড়ি বোনাটা উপরে দিয়ে দিব। দেখুন আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, আমি এটা তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করব। করে কিউব করে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসছে। আর আমি কিছু টমেটো কুচি নিয়েছি কিউব করে, এটাও দিয়ে দিচ্ছি। একটু সটে করে নিয়ে আমি নামিয়ে নেব। একটু ভুনে হালকা নরম করে আমি নামিয়ে নেব। দেখুন একটু নরম হয়ে আসলে আমি নামিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। আর আমার সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নরম হয়ে আসলে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। নরম হয়ে আসতেছে। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটি গ্রেভি হয়েছে। এখন আমার চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে আমার চিংড়িটা। আর আমি একটি টমেটো দিয়ে আর কিছু পেঁয়াজ কিউব দিয়ে আমি একটা
মানে দিয়েছি একটু নরম করে। দেখুন আমি বেশি ঝোল পছন্দ করি না বলে আমি মাখা মাখা ঝোল দিয়েছি। যাদের ঝোল বেশি প্রয়োজন দরকার, তারা যারা বেশি ঝোল খেতে চাইবেন তারা বেশি করে একটু ঝোল দিতে পারবেন। আমি একটু দেখুন, আমি একটা টমেটো দিয়ে কিছু পেঁয়াজ কুচি কিউব করে দিয়ে আমি এটাকেও আমি দিয়ে দিয়েছি। এখন আমার রান্নার শেষ পর্যায়ে দেখুন মাশাআল্লাহ আমার চিংড়ি বোনাটা অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আপনারা সবাই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ আমার চিংড়ি বোনাটা আমি যেভাবে করেছি সেভাবে হয়েছে। আপনারাও ওইভাবে রান্না করলে অবশ্যই আমাদের মতন হবে। দেখুন আমার চিংড়ি বোনাটা রান্না করা হয়ে গেছে। অনেক অনেক সুন্দর, অসম্ভব মজার একটি চিংড়ি বোনা। চিংড়ি বোনা অনেকে অনেক রকম করে, আমিও রান্না করেছি। দেখুন অসম্ভব মজার মাখা মাখা করে এত সুন্দর চিংড়ি বোনা আগে কখন খেয়েছেন কিনা জানি না। এখন আমি অন্যরা সবাইও বোনা করেছে, আমিও করেছি। দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে আমার উপকরণগুলো নিয়ে যদি আপনারা ট্রাই করতে চান, অসম্ভব মজার এই চিংড়ি বোনাটা করতে পারবেন। আর আমার সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, 4 কাপের মাপ শুদ্ধ, আপনারা চেক করে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত শেষ।